আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। গ্রামের নাম ছিল সবুজপুর। ছোট্ট, শান্ত। মসজিদের আজানের ধ্বনিতে ভোর হয়, সন্ধ্যায় শিশুরা মাঠে খেলে। সেই গ্রামেই থাকত আরিফ, বয়স ২৪। গরিব পরিবারের ছেলে। বাবা রিকশা চালাতেন, মা মানুষের বাসায় কাজ করতেন। সংসার ছোট, কিন্তু অভাব বড়। আরিফ ছোটবেলা থেকেই পরিশ্রমী ছিল। পড়াশোনা ভালো করত, কিন্তু এইচএসসি পাশ করার পর আর এগোতে পারেনি। সংসারের দায় তার কাঁধে এসে পড়ে। শহরের এক মুদি দোকানে কাজ নেয়, সকাল ৮টা থেকে রাত ১০টা। মাস শেষে সামান্য বেতন, তবু সে কখনো অভিযোগ করত না। রমজান মাস এলেই তার মনে এক ধরনের অদ্ভুত শান্তি কাজ করত। ছোটবেলায় বাবা তাকে বলেছিলেন, রোজা শুধু না খাওয়া না, রোজা হলো ধৈর্য শেখা। আল্লাহ নিজে রোজার পুরস্কার দেন। সেই কথাটা তার হৃদয়ে গেঁথে ছিল। কিন্তু বড় হওয়ার পর জীবন এত কঠিন হয়ে গেল যে মাঝে মাঝে তার মন ভেঙে যেত। গরমের দিনে রোজা রেখে দোকানে কাজ করা সহজ ছিল না। দুপুরে সবাই যখন ঠান্ডা পানি খায়, সে তাকিয়ে থাকে। মুখ শুকিয়ে যায়, মাথা ঘোরে। দোকানের মালিক মাঝে মাঝে বলতো, এত কষ্ট করিস কেন, না রাখলেই তো হয়। আরিফ শুধু হাসত, বলতো, আমি পারবো, ইনশাআল্লাহ। রমজানের প্রথম রোজার দিন থেকেই সে সংকল্প করল, এইবার একটাও রোজা মিস করবে না। ফজরের আগে উঠে সেহেরি খায়, মসজিদে নামাজ পড়ে, তারপর দোকানে যায়। দিন যত এগোয় তৃষ্ণা তত বাড়ে, কিন্তু সে নিজের মনে বলে, এই কষ্টটাই তো পুরস্কারের পথ। একদিন দুপুরে এক ধনী লোক দোকানে এলেন। খুব রাগী স্বভাব, ছোটখাটো ভুলে চিৎকার শুরু করলেন। আরিফ ভুল করে হিসেবের খাতা অন্য জায়গায় রেখে দিয়েছিল। লোকটা তাকে সবার সামনে অপমান করল। তোর মতো অযোগ্য লোকজনের জন্য দেশ এগোয় না। আরিফের চোখে পানি চলে এসেছিল, কিন্তু সে মুখ নামিয়ে রাখল। মনে মনে বলল, আমি রোজাদার, আমি ঝগড়া করব না। তার ভেতরে আগুন জ্বলছিল, কিন্তু সে সেই আগুন গিলে ফেলল। সন্ধ্যায় ইফতারের সময় সে যখন খেজুর মুখে দিল, তখন মনে হলো সেই অপমানের কষ্ট যেন হালকা হয়ে গেছে। রমজানের ১০ম দিন, প্রচণ্ড গরম। দোকানের ফ্রিজ নষ্ট হয়ে গেছে। মালিক বলল, আজকে বেশি কাজ করতে হবে। সারাদিন ভারী মাল তোলা, ঘাম ঝরা শরীর, মাথা ঝিমঝিম। একসময় মনে হলো আর পারছে না, পানি খেয়ে ফেললেই বাঁচে। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল বাবার কথা। রোজা হলো আল্লাহর সাথে চুক্তি। সে নিজেকে শক্ত করল, আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, তুমি দেখছো তো? সেদিন ইফতারের আগে হঠাৎ দোকানের সামনে এক বৃদ্ধা এসে দাঁড়ালেন। ছেঁড়া কাপড়, হাতে ছোট্ট ব্যাগ। তিনি লজ্জায় লজ্জায় বললেন, বাবা, একটু চাল আর ডাল কি বাকিতে পাওয়া যাবে? বাসায় খাবার নাই। মালিক তখন দোকানে ছিলেন না। আরিফ জানত, বাকিতে দিলে মালিক রাগ করবেন। কিন্তু বৃদ্ধার চোখে এমন অসহায়ত্ব ছিল যে সে না বলতে পারল না। নিজের টাকায় চাল আর ডাল কিনে দিল। বৃদ্ধা কাঁপা গলায় দোয়া করলেন, আল্লাহ তোর রোজার পুরস্কার দিক বাবা। সেই কথাটা তার বুক কাঁপিয়ে দিল। রাতের তারাবিতে দাঁড়িয়ে সে ভাবছিল, আমি তো সামান্য সাহায্য করেছি, কিন্তু বৃদ্ধার দোয়া যেন আকাশ ছুঁয়ে গেল। রমজানের মাঝামাঝি সময়ে হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। জ্বর, কাশি, দুর্বলতা। ডাক্তার দেখাতে টাকা লাগবে, বাড়িতে টাকা নেই। আরিফের হাতে যা ছিল তা দিয়ে ওষুধ কিনল, কিন্তু পরীক্ষার জন্য আরও টাকা দরকার। সে চিন্তায় পড়ে গেল। রোজা রেখে কাজ করা, বাবার চিকিৎসা, সংসারের দায়িত্ব, সব মিলিয়ে তার মাথা যেন ফেটে যাচ্ছিল। এক রাতে সিজদায় গিয়ে সে ভেঙে পড়ল। আল্লাহ, আমি কি ভুল করছি? আমি তো রোজা রাখছি, চেষ্টা করছি, তুমি আমাকে একটু সহজ করে দাও। তার চোখ ভিজে গেল। সে জানত না সামনে কি আছে। পরের দিন দুপুরে সেই ধনী লোক আবার দোকানে এলেন। এবার তার আচরণ অদ্ভুত শান্ত। তিনি আরিফকে ডেকে আলাদা করে বললেন, সেদিন তোকে আমি খুব খারাপ ব্যবহার করেছি। পরে জানলাম তুই রোজা রেখে সারাদিন কাজ করিস, আর গতকাল তুই এক বৃদ্ধাকে নিজের টাকায় খাবার দিয়েছিস। আরিফ অবাক হয়ে গেল। খবরটা কিভাবে জানলেন? লোকটি বললেন, ওই বৃদ্ধা আমার মা। তিনি আমাকে সব বলেছেন। তুই না থাকলে সেদিন তিনি না খেয়ে থাকতেন। আরিফের শরীর কেঁপে উঠল। লোকটি একটা খাম বের করে তার হাতে দিলেন। এটা তোর বাবার চিকিৎসার জন্য। এটা দান নয়, এটা আমার ভুলের ক্ষমা চাইবার চেষ্টা। আরিফ খাম খুলে দেখল, তার প্রয়োজনের চেয়েও বেশি টাকা। তার চোখ ভিজে গেল। সে শুধু বলল, আল্লাহ, আপনাকে উত্তম প্রতিদান দিন। সেদিন ইফতারের সময় তার মনে হচ্ছিল, এই কি সেই রোজার পুরস্কার? কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ আল্লাহর পুরস্কার শুধু দুনিয়ায় না, মানুষের ভেতরেও আসে।
সেই রাতেই তার বাবা ধীরে বললেন, বাবা, দেখেছিস, রোজা শুধু ক্ষুধা না, এটা আল্লাহর উপর ভরসা শেখায়। আরিফ চুপ করে বাবার হাত ধরল, কিন্তু সামনে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছিল। পরের দিন থেকেই সবকিছু যেন নতুন মোড় নিতে শুরু করল, কিন্তু ভালোভাবে না, বরং আরও কঠিনভাবে। আরিফ ভেবেছিল ধনী লোকটির দেওয়া টাকায় বাবার চিকিৎসা হবে, সব একটু স্বস্তির দিকে যাবে। কিন্তু জীবন যেন তাকে মনে করিয়ে দিতে চাইল, রোজার পুরস্কার সবসময় সহজ পথে আসে না। বাবার পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল অসুখটা সাধারণ জ্বর না, ফুসফুসে সংক্রমণ হয়েছে। নিয়মিত চিকিৎসা লাগবে, ওষুধ, পরীক্ষা, যাতায়াত সব মিলিয়ে খরচ বেড়েই চলল। যে টাকা হাতে এসেছিল তা দ্রুত কমতে লাগল। তবুও আরিফের মনে আগের মতো ভয় ছিল না। ভেতরে এক ধরনের অদ্ভুত স্থিরতা কাজ করছিল, যেন সে বিশ্বাস করতে শিখেছে আল্লাহ যখন দেন তখন ঠিক সময়েই দেন। কিন্তু পরীক্ষা এখানেই শেষ হয়নি। রমজানের ২০তম দিন দোকানে হঠাৎ মালিকের আত্মীয় এসে দায়িত্ব নিতে শুরু করল। সে হিসাবপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। সন্ধ্যার দিকে আরিফকে ডেকে বলল, কিছু মাল কম আছে, তুই কি করেছিস? আরিফ অবাক হয়ে বলল, আমি তো কিছু নিইনি। লোকটি ঠান্ডা গলায় বলল, হিসাব মিলছে না, রমজান বলে ছাড় পাবি ভাবিস না। আরিফের বুক ধক করে উঠল। সে জানত না কিভাবে বোঝাবে। মালিককে ফোন করা হলো। তিনি বললেন, দেখে নাও, যদি সমস্যা থাকে তাহলে ব্যবস্থা নিতে হবে। সেই রাতে বাড়ি ফিরে সে চুপচাপ বসে রইল। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সে কিছু বলল না, শুধু বলল, দোয়া করো। রাত গভীর হলে সে ছাদে উঠে গেল। আকাশে অর্ধচন্দ্র, বাতাসে রমজানের নীরবতা। সে মনে মনে বলল, আল্লাহ, আমি চুরি করিনি, তুমি জানো, যদি চাকরি চলেও যায় তাও আমি রোজা ছাড়ব না। পরের দিন দোকানে গিয়ে সে স্বাভাবিকভাবে কাজ করল। দুপুরে হঠাৎ সেই ধনী লোকটি আবার এলেন, যার মাকে সে সাহায্য করেছিল। তিনি মালিকের সাথে কিছুক্ষণ কথা বললেন, তারপর হিসাবপত্র আবার দেখা হলো। ভুলটা ধরা পড়ল, গুদামের পুরনো স্টক হিসাব করা হয়নি। আরিফ নির্দোষ। মালিক একটু লজ্জা পেয়ে বললেন, ভুল হয়েছে, তুই কষ্ট করিস। সেদিন ইফতারের সময় আরিফের মনে হলো, এটাই কি পুরস্কার, অন্যায় অভিযোগ থেকে মুক্তি? কিন্তু তার ভেতরে যেন কেউ বলল, না, আসল পুরস্কার এখনো আসেনি। শেষ 10 রাত শুরু হলো। মসজিদে মানুষের ভিড় বেড়ে গেল। লাইলাতুল কদরের সন্ধানে সবাই ইবাদতে ডুবে আছে। আরিফও ঠিক করল, এইবার সে এক রাত পুরো জেগে কাটাবে। ২৭তম রাত। মসজিদের বাতাস অন্যরকম। কোরআনের তেলাওয়াত ধীরে ধীরে হৃদয়ে ঢুকে যাচ্ছে। দোয়ার সময় ইমামের কণ্ঠ কেঁপে উঠল, হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করো, আমাদের কষ্ট দূর করো। আরিফের চোখ ভিজে গেল। সে নিজের জীবনের কষ্টগুলো একে একে মনে করল। অপমান, দারিদ্র্য, বাবার অসুখ, মিথ্যা অভিযোগ। কিন্তু আজ সেগুলোকে সে অভিশাপ মনে করছে না। সে বুঝতে পারছে এই কষ্টগুলোই তাকে আল্লাহর কাছে টেনে এনেছে। সিজদায় গিয়ে সে শুধু বলল, আমি তোমাকে চাই, দুনিয়ার কিচ্ছু না, তুমি সন্তুষ্ট থাকলেই যথেষ্ট। সেই মুহূর্তে তার বুকের ভেতর এমন এক শান্তি নেমে এলো যা সে আগে কখনো অনুভব করেনি। মনে হলো সব ভয় গলে গেছে, সব দুশ্চিন্তা যেন দূরে সরে গেছে। সে বুঝল, রোজার আসল পুরস্কার টাকা না, সম্মান না, চাকরি না। রোজার পুরস্কার হলো এই প্রশান্তি, এই নৈকট্য, এই অনুভব যে আল্লাহ তার খুব কাছে। রমজান শেষ হলো। ঈদের সকাল। গ্রামে আনন্দ, বাচ্চাদের হাসি। আরিফ সাদা পাঞ্জাবি পরে বাবার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ল। বাবা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, মুখে হাসি। নামাজ শেষে সেই ধনী লোকটি এসে তার কাঁধে হাত রাখলেন। তোর মতো ছেলে বিরল, যদি চাইস আমার প্রতিষ্ঠানে কাজ করতে পারিস, বেতন বেশি হবে। আরিফ এক মুহূর্ত চুপ করে রইল। তার মনে হলো এটা দুনিয়ার পুরস্কার, কিন্তু তার ভেতরের শান্তি আরও বড়। সে হাসল, আমি ভাবব। কয়েক সপ্তাহ পর সে নতুন চাকরি নিল। সংসার একটু স্বস্তি পেল। বাবার চিকিৎসা চলল নিয়মিত। মা আগের মতো চিন্তিত থাকেন না। একদিন সন্ধ্যায় ইফতারের সময়ের কথা মনে করে সে মসজিদের বারান্দায় বসেছিল। রমজান চলে গেছে, কিন্তু সেই শিক্ষা রয়ে গেছে। সে বুঝল, রোজা তাকে ক্ষুধা সহ্য করতে শেখায়নি, শুধু তাকে অপমান সহ্য করতে, প্রলোভন এড়িয়ে চলতে, অন্যের জন্য ত্যাগ করতে আর আল্লাহর উপর ভরসা রাখতে শিখিয়েছে।
তার মনে হলো রোজার পুরস্কার দুনিয়ায় একটু আসে, কিন্তু আসল পুরস্কার আসে হৃদয়ে। আর সেই হৃদয়ের শান্তি কেউ কেড়ে নিতে পারে না। সেদিন রাতে আকাশের দিকে তাকিয়ে সে ধীরে বলল, আল্লাহ, তুমি আমার রোজা কবুল করো। বাতাস নরম ছিল, তার বুক হালকা ছিল। জীবনের কষ্ট এখনো শেষ হয়নি, কিন্তু সে বদলে গেছে। কারণ সে জানে, যে রোজা ধৈর্য শেখায়, আল্লাহ সেই ধৈর্যের প্রতিদান দেন, কখনো দৃশ্যমানভাবে, কখনো অদৃশ্যভাবে, এবং সেই প্রতিদানই মানুষের জীবন বদলে দেয়।